ধারাবাহিক কথোপকথনেও। তো তোমার এই যে মাহা ফান টিভি এত 50 কেউ আসে না, এটা তো ভিউ হয় না। কন্টেন্ট বেশি একটা দেখো মাত্র, ভিউ তো হয় না। আর কেমনি কি বলো তো, ওই কন্টেন্টগুলো স্যার করে নেই এগুলো স্যার কন্টিনিউ রাখতে হবে, মানে ভিডিওগুলো কন্টিনিউ রাখতে হবে। আর এখন এমনিতে স্যার ওই ফানির কন্ডিশন আগের মতো আর নাই, মানে লস স্যার এত বড় চ্যানেলে যদি এরকম ভিউজ আসে। হ্যাঁ স্যার ওই যে সাজেশন দাও মাহাতে যে স্টোরিগুলো দিচ্ছেন স্যার, ওগুলোর কি স্যার আছে, মনিটাইজ হচ্ছে না? স্টোরি হ্যাঁ হচ্ছে, স্টোরি মানে স্টোরি বলতে মানে শর্ট শর্ট গুলো। জি জি হ্যাঁ শর্টস গুলোতে ভালোই আসে। এ পর্যন্ত আসছে হলো শর্টসে আসছে $20 এরকম। কন্টেন্ট আর একটু ভালো দিয়ে কি চ্যানেলটা স্যার, কন্টেন্টে আরো ভালো কন্টেন্ট দিতে হবে স্যার। এগুলো কন্টেন্ট সাজেশন দাও, মানে একটু মানে আমি আর তোমাকে চাপ দিতে চাই না, এখান থেকে কোনো কিছুটা করে একটা মোটামুটি করতে চাই, বুঝো না? তোমাকে পরামর্শ দাও। জি স্যার, আমি দেখি স্যার ওই চ্যানেলে কি করা যায়, একটু ভাবে চিন্তা দেখি। তোমার দেখি 4 দিনে তোমার 4 মিলিয়ন 5 মিলিয়ন হয়ে যাচ্ছে। 1 মিলিয়ন হয়, আমার 1 মিলিয়ন হলে তুমি খুশি। আমি একদিনে 4 মিলিয়ন ভিউ পেয়েছি স্যার। এখন তো তোমার তো আমিও তোমার বিডি ফান দেখি, বিডি ফানে দেখলাম যে 5 দিনে তোমার 4 মিলিয়ন। জি স্যার, আর আমার 5 দিনে 40,000 হয় না। যখন তুমি সর্বশেষ নাও তখন মনে হয় কত দিন ছিল, 1 লাখ টাকা আসছিল যখন তুমি সর্বশেষ মার্চ মাসে, মার্চ না জানুয়ারির দিকে। এখন স্যার মার আরপিএম কেমন আছে স্যার? নাই তো, উঠে না তো, দেখো না তুমি, কোনো ভিউ নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফির মামলা দুটি যে সাজানো, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের কথাতেই তা স্পষ্ট। অথচ ওই মামলা দুটি ওলটপালট করে দিয়েছে ইউটিউবার মতিউরের জীবন। নির্যাতন, হয়রানি, আইডি খোয়ানো, অর্থ আত্মসাৎ, শেষে জেল, কত কিছুই না ভোগ করতে হয়েছে তাকে। এখন ধরো যে তুমি এই সেক্টরে কাজ করবা আজীবন, আমিও সাইবারে কাজ করবো আজীবন। এখন সম্পর্কটা তোমার তো ধরো যে একদিনের না। জি স্যার। আর একটা বিষয় স্যার, স্যার ওই পর্নোগ্রাফিটা কি স্যার বাদ হবে? এটা আমার দায়িত্ব 100%। আচ্ছা, ওই সেজন্য নিশ্চিন্ত আছি স্যার। ওইটা বললাম তো 100%, ও 100% দায়িত্বটা আমার। আর যাই হোক, জেল যান না খাটা লাগে স্যার, তাহলে হবে আমার। না না, বললাম তো তোমার পর্ণ মনো ওইসব কিছু নাই, পর্ণও নাই, আবার ইয়েও নাই, মানি লন্ডারিংও নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি ধরে নাও নাই। ওকে স্যার। স্যার তাহলে আমি ওয়ার্ড নামাজ পড়ে আসছো না? মাহা ফান টিভি নামের ইউটিউব চ্যানেলটি মতিউর তার নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলেন। নাজমুল যখন সেই আইডি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন, তখন একটি বার্তা যায় মতিউরের মেইলে। জেল থেকে বেরিয়ে যেটা টের পান মতিউর। এমন অসংখ্য প্রমাণ থাকার পরও মতিউর তার আইডি ফেরত চাওয়ার সাহস করেননি। গোয়েন্দা কর্মকর্তার অজানা হুমকিতে তটস্থ থাকেন সব সময়। আর একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন, আমাকে সে জেলে পাঠাও ক্ষান্ত হননি, আমার একটা চ্যানেল নিয়েও ক্ষান্ত হননি। আমার টিমের একটা ছেলে, নাম হচ্ছে নাসিম। এই নাসিম আমার টিমে কাজ করতো। সে করলো কি, আমার টিমের এই নাসিমকে সে তার কাজ করার জন্য চাপ দিতে লাগলো যে এখন থেকে তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবা। তাহলে নাসিম যদি নাজমুলকে ভিডিও বানিয়ে দেয়, তাহলে আমার ভিডিও কে বানাবে? জেল থেকে আসার পরে দেখলাম যে শালা টাকাও গেল, জেলও খাটলাম, এখন যদি আমার টিমও সে নিয়ে নেয়, তাহলে আমি কিভাবে চলবো? সে সব সময় চেষ্টা করতো যে আমার টিমের ছেলেপেলে সে নিয়ে তার টিমে কাজ করাবে। যে সংস্থার দায়িত্ব ছিল মতিউরের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের সুরক্ষা দেয়া, সেই সংস্থারই স্বার্থলোভী কর্মকর্তার কারণে গ্রামের ছেলে মতিউরের জীবন এখন বিপন্ন। সরকারের পট পরিবর্তনে রাষ্ট্রের অনেক রদবদল হলেও মতিউরের ভাগ্য নিয়ে খেলা পুলিশ কর্মকর্তার কিছুই হয়নি। অথচ তার উদ্যোগে গ্রামের শতাধিক পরিবারের জীবিকা চলত। শুধু নাজমুলদের মতো সরকারি কর্মকর্তার লোভের কারণে সেটি এখন বন্ধ হওয়ার পথে। আমার যা ইনকাম সব ইউটিউব থেকে, সব বৈধ চ্যানেল। আমি প্রত্যেকটা টাকার হিসাব দিতে পারবো যে আমার এই 1 টাকা কোন অ্যাডোর থেকে ইনকাম করছি আমি। এগুলো আপনারা ওনাকে বলেননি? আমি বলছি, কিন্তু উনি মানে শুনতেই চান না। মানে উনি আমার সাথে এমন আচরণ করেন যেন আমি ডাকাতি করে টাকা ইনকাম করছি। মানে একটা ডাকাতের সঙ্গেও একটা মানুষ এরকম আচরণ করেন না। এইভাবে যদি চলতেই থাকে,
তাহলে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা এরা ধ্বংস হয়ে যাবে। মানে এই খাত থেকে যত টাকা বাংলাদেশে ঢুকে এটা তো আর ঢুকবে না। মাঠে এইরকম করে চলতে থাকলে আমি আর 2 থেকে 3 মাস আসি, তারপর থেকে আমার পথ বন্ধ। এভাবে হাজারো তরুণ নষ্ট হয়ে যাবে। ইউটিউবার মতিউর এরই মধ্যে পর্নোগ্রাফি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 2 মামলায় খালাস পেয়েছেন। তবে 2 বছরের বেশি সময় ধরে ইউটিউব চ্যানেলটি দখলে রাখেন নাজমুল ইসলাম। এই সময়ে মতিউরকে জিম্মি করে ইউটিউব থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেন। তবে অনুসন্ধানের বিষয়টি টের পেয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেলটি ফেরত দেন গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম। এতদিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেলাম। আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অ্যাডসেন্স সে কবে অ্যাড করছিল? জানুয়ারির 25 তারিখে 2023 সালে। হ্যাঁ, মানে জানুয়ারির 25, 2023। আর আজকে হচ্ছে মার্চ 31, 2025। মানে এতদিন পর্যন্ত সে আমার এই ইউটিউব চ্যানেলটি তার অধীনে নিয়ে রাখছিল।